হ্যালো গাইস, আজকে চলে এলাম কোরিয়ার সব থেকে ফেমাস চা খেতে। বিকেল 5টার পর এখানে এত ভিড় থাকে, চা খেতে গেলে আপনাকে এখানে ওয়েট করতে হতে পারে প্রায় 10 থেকে 30 মিনিট পর্যন্ত। এখানে আপনি প্রায় 30 থেকে 40 রকমের চা পেয়ে যাবেন সারা বছর। আপনি চা তো খেয়েছেন অনেক, কিন্তু মামার ব্যাপারটা আলাদা। ওনার চা বানানোর ইউনিক আইডিয়া এবং দক্ষতা ওনাকে এত ফেমাস করে তুলেছে। যাই হোক, আমরা 7 জন গিয়েছিলাম। 5টা চকলেট এবং 2টা মটকা চা নিয়েছিলাম। তবে আমার কাছে ভালো লেগেছিল মামার মালাই চাটা। এত সুন্দর দেখতে লাগছিল চাটা, মনে হলো মালাই চাই খাই। আঙ্কেল 2টা মটকা চা দিবেন আর চকলেট দুধ চা দিবেন 5টা আর 2টা মটকা। 10 মিনিট সময় দিতে হবে। এখানে কি রেগুলার এরকম ভিড় হয়? আমরা চাইলে রেগুলার এরকমই এখানে কতদিন ধরে চা বিক্রি করেন? 4 বছর। বলেছিলাম চা খেতে গেলে 10 থেকে 30 মিনিট ওয়েট করতেই হবে। প্রায় 20 মিনিট পর আমরা চকলেট চাটা পেয়েছিলাম। তবে চাগুলো বানানো দেখতে খুব ভালোই লাগছিল, এজন্যই আর কি বোরিং লাগেনি। This is the best tea I have ever tasted. ভাই এত মজা হয়েছে ভাই, কি বলতাম। মিষ্টি কি বেশি খান না মিডিয়াম? মিডিয়াম দিলেই চলবে, রেগুলার যেভাবে বানানো ওইভাবে দেন। ভাই কাপটা দেন না। মটকা এই এটা বুঝেন তোরা প্লেট হবে সময় দিতে হবে। এটাই সম্পর্কে গেল কি হল এটা গুড়া চকলেট। দুই চাটা দিন না, এই চাটা দিন না। ফাইনালি মিট মটকা চা। কেমন হয়েছে চাটা? একবারে গুড়া। আহ, চা খাওয়ার পরেও শান্তি নাই। বাড়িতে যাওয়ার পথে গাড়িতে চার্জ নাই। দেখ না কু, আরে কেউ বাড়া দিস না।